অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা 4.1 অনুশীলনীর 2 নম্বর সরল কর অঙ্কগুলো করব। তোমাদের 4.1 বীজগণিতের 2 নম্বর অঙ্কের সরল কর অঙ্কগুলো আমরা করব। চলো অঙ্কগুলো করি। প্রথমে ক নম্বর অঙ্কটি দেখো। এখানে বলা আছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এখানে লক্ষ্য করো, এখানে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার আছে, তারপর 2 ইন্টু এক্স প্লাস ওয়াই, 2 ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এখন ধরো আমরা এক্স প্লাস ওয়াই কে এ ধরলাম মনে মনে, তাহলে এ স্কোয়ার প্লাস 2a, আর এক্স মাইনাস ওয়াই কে বি ধরলে 2ab প্লাস বি স্কোয়ার। ওই সূত্রের মধ্যে পড়ে যায়, অর্থাৎ প্রথম সূত্রের মানে সমানের পরের অংশটা এখানে আমাদের সূত্রের সাথে মিলে যায়, অর্থাৎ এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা তাহলে কি এখানে মনে মনে এক্স প্লাস ওয়াই, আর বিটা কি এক্স মাইনাস ওয়াই। তাহলে আমরা এখন সেই সূত্র অনুসারে লিখবো। সূত্র আমরা এ প্লাস বি হোল স্কোয়ার থেকে আমরা সূত্রটা পাই, এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এটা কি ব্র্যাকেটে লিখবো, যেহেতু দুইটা এক্স প্লাস ওয়াই একসাথে আছে তাই আমরা ফার্স্ট ব্র্যাকেটে এক্স প্লাস ওয়াই কে লিখবো, এক্স প্লাস ওয়াই, আর সূত্রের প্লাস এটা, আরেকটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই, আরেকটা ফার্স্ট ব্র্যাকেটে এটা লিখলাম, আর হোল স্কোয়ার হচ্ছে সূত্রের। তাহলে আমরা কি পেলাম, এ প্লাস বি হোল স্কোয়ার। এ হচ্ছে এক্স প্লাস ওয়াই, বি হচ্ছে এক্স মাইনাস ওয়াই। তাহলে এখন আমরা একটা ব্র্যাকেটে নিয়ে আসবো, এটাকে ব্র্যাকেট উঠাবো, এক্স প্লাস ওয়াই প্লাস, যেহেতু ব্র্যাকেটের আগে আমাদের প্লাস আছে তাহলে ব্র্যাকেট উঠানোর সময় ব্র্যাকেটের ভিতরের চিহ্ন আর পাল্টায় না, তাহলে এক্স আর এখানে যা আছে প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এখন দেখো এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই। এখন দেখো এক্স দুইটা পদ, এক্স দুইবার আছে, এক্স আর একটা প্লাস, দুইটার আগেই কিন্তু প্লাস আছে, শুরুতে কিছু না থাকা মানে প্লাস। আর ওয়াই, ওয়াই এর আগে প্লাস এবং আরেকটা ওয়াই এর আগে কি আছে মাইনাস। তাহলে একটা প্লাস ওয়াই আর একটা মাইনাস ওয়াই, অর্থাৎ 1 ওয়াই আর একটা মাইনাস 1 ওয়াই। একটা থেকে একটা মাইনাস হবে, দুইটার দুই রকম চিহ্ন, একটা প্লাস একটা মাইনাস হলে সবসময় আমরা জানি এটা বীজগণিতে বিয়োগ হয়ে যায়, আর একই রকম চিহ্ন হলে সেই রাশিগুলো যোগ হয়ে যায়। তাই এখন ওয়াই ওয়াই চলে যায়, তাহলে আর কি থাকে এক্স দুইটা, মানে এক্স প্লাস এক্স মানে 2x, 2x হওয়া তার উপর হোল স্কোয়ার আছে, আমরা হোল স্কোয়ারটা দিব। তাহলে 2x হোল স্কোয়ারকে এবার ভাঙবো, 2 এর উপরে স্কোয়ার, এক্স এর উপরে স্কোয়ার। হোল স্কোয়ার মানে সবার উপরে বুঝায়, হোল মানে সম্পূর্ণ। তাহলে 2 এর উপরে স্কোয়ার, এক্স এর উপরে স্কোয়ার, 2 এর উপরে স্কোয়ার করলে 2 স্কোয়ার মানে 4, আর এক্স এর উপর যদি স্কোয়ার করি তাহলে এক্স স্কোয়ারই থাকবে। তাহলে এটাই আনসার এই অঙ্কটা। চলো আমরা 2 নম্বরের খ নম্বর অঙ্কটি এবার করব। অঙ্কটি দেখো, প্রশ্নটি তাও সরল করে দেখাতে হবে আমাদের। 2a প্লাস 3b হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2a প্লাস 3b ইন্টু 3b মাইনাস a প্লাস 3b মাইনাস a হোল স্কোয়ার। এখানে অনেকটা আগের অঙ্কটার মতো, কিন্তু এখানে 2 এর আগে মাইনাস আছে। তাহলে এখানেও তিনটা, মনে করো তিনটা পদের মতো আছে, মানে 2a প্লাস 3b হোল স্কোয়ার একটা, আবার 3b মাইনাস a হোল স্কোয়ার, আর মাঝখানে আবার 2 ইন্টু 2a প্লাস 3b ইন্টু 3b মাইনাস a। এখন আমরা মনে মনে যদি এখানেও সূত্রের মতো মনে করি, প্রথম যেটা আছে ব্র্যাকেটের ভিতরে এটাকে মনে মনে এ ধরলাম, আর শেষে যেটা আছে ব্র্যাকেটের ভিতরে সেটাকে আমরা মনে মনে বি ধরলাম, বা এক্স ধরলাম বা ওয়াই ধরলাম, এটাও ধরা যায় মনে মনে। এটাকে যদি আমি এক্স ধরি, লাস্টের যেটা ব্র্যাকেটের ভিতরে হোল স্কোয়ারের ভিতরে আছে সেটাকে ওয়াই ধরলে
তাহলে আমাদের কি দাঁড়ায় এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, অনেকটা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্রের মতো, অর্থাৎ মাইনাসের সূত্র, দ্বিতীয় সূত্রটা। এখন এই দ্বিতীয় সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব। দ্বিতীয় সূত্রটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিকে লিখব, 2a প্লাস 3b ফার্স্ট ব্র্যাকেটে, 2a প্লাস 3b, তারপরে মাইনাস 3b লিখব, 3b মাইনাস a সেকেন্ড ব্র্যাকেট হোল স্কোয়ার। অর্থাৎ আবার দেখো 2a প্লাস 3b মাইনাস 3b মাইনাস অর্থাৎ a মাইনাস b হোল স্কোয়ার। যদি আমরা এটাকে x ধরে রাখি, x মাইনাস y হোল স্কোয়ার। কেউ কিভাবে আসছে x স্কোয়ার মাইনাস 2xy প্লাস y স্কোয়ার, যেমন a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার মানে a মাইনাস b হোল স্কোয়ার। সেই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করলাম, a মাইনাস b হোল স্কোয়ারের সূত্রটা, দ্বিতীয় সূত্রটা। তাহলে এখন একটা ব্র্যাকেটে রাখবো আমরা 2a প্লাস 3b মাইনাস 3b, আর এখন ব্র্যাকেটের আগে মাইনাস আছে, এই ব্র্যাকেটটা আমরা তুলে দেব, তাহলে ভিতরে যে এর আগে মাইনাস আছে সেটা প্লাস হয়ে যাবে, প্লাস a হোল স্কোয়ার হয়ে যাবে, হোল স্কোয়ার আগে থেকে আছে। এখন দেখো 3b এর আগে প্লাস আর 3b আরেকটা 3b এর আগে মাইনাস, তাহলে একটা প্লাস একটা মাইনাস হলে একটা পদ, ওই পদ দুটো বিয়োগ হয়ে যায়। তাহলে 3b মাইনাস 3b প্লাস 3b মাইনাস 3b মানে এখানে কিছুই থাকে না, বিটা চলে যায়। আবার 2a প্লাস হচ্ছে প্লাস a হয়ে গেছে, এখন এখানে মাইনাস উঠে প্লাস হয়ে গেছে, মাইনাস মাইনাসের প্লাস a, তাহলে কত হয় 2a আর প্লাস a মানে এখানে দুইটা a আর এখানে 1a, 2a মানে সহগ 2 আর ওখানে কোনো সহগ সংখ্যা সহগ না থাকলে 1, অর্থাৎ 1a, 1 আর 2 মিলে কত 3, তাহলে 3a হোল স্কোয়ার, 3a হোল স্কোয়ারকে আমরা ভাঙবো, 3 এর উপর স্কোয়ার a এর উপর স্কোয়ার, তাহলে কি হয় 3 3 9, 9 a স্কোয়ার a এর উপর স্কোয়ারটা বসে যাবে। আবার দেখো 3 স্কোয়ার মানে 3 দুইবার গুণ 9, আর a স্কোয়ারটা তো স্কোয়ার বসাতে হবে আমাদের, সেটা তো অন্যভাবে লেখা যায় না। তাহলে 3 স্কোয়ার মানে আমরা 9 লিখতে পারি, এর উপর স্কোয়ার ধরলে a স্কোয়ার হয়ে যায়। তাহলে আনসার এটাই, এই সরল ফলটা অর্থাৎ সরল অঙ্কটার আনসার হচ্ছে 9a।